আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার পঞ্চম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 অর্থাৎ সেকেন্ড ইউনিট টেস্টে পরিবেশ বিষয়ে যে 3 দাগের প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ বালুরঘাট হাই স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দেই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে। প্রথমে একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের এক আছে মালভূমি অঞ্চলের মাটির রং, এটা হবে লাল। এরপরে একের দুই ডিভিসির অবস্থান যে নদীর ওপর তা হলো এটা হবে দামোদর। এরপরে একের তিন সবুজ বিপ্লব যার সঙ্গে যুক্ত তা হলো এটা হবে কৃষি। এরপরে একে দেখে চার আছে মাস্টারদা নামে পরিচিত ছিলেন, এটা হবে সূর্য সেন। এরপরে একের পাঁচ শিশু দিবস হলো, এটা হবে 14ই নভেম্বর। এরপরে একের ছয়টা আছে শ্বাসমূল দেখা যায়, এটা হবে সুন্দরী গাছে। এরপরে একের সাত আঁশ নেই এমন একটি মাছ হলো, এটা হবে ট্যাংরা। এরপর দুই দাগে আছে শূন্যস্থান পূরণ করো। দুই দাগের একইটা আছে গরুর গোবর হবে এটা সার হিসেবে ব্যবহৃত হয়। এরপর দুয়ের দুই এটা হবে ডক্টর বি.আর. আম্বেদকর ভারতের সংবিধান রচনা করেন। এরপরে দুয়ের তিন উত্তরাখণ্ড রাজ্যের এটা হবে গঙ্গোত্রী হিমবাহের গোমুখগুহা থেকে গঙ্গার শুরু। এরপরে তিনের আগে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। বাম স্তম্ভে তিনের আগে একইটা আছে ভারতের সাধারণতন্ত্র দিবস, এটা হবে 26শে জানুয়ারি। এরপরে তিনের দুই আছে 12ই জানুয়ারি, এটা হবে যুব দিবস। এরপর তিনের তিন আছে 23শে জানুয়ারি, এটা হবে নেতাজির জন্মদিন। এরপরে তিনের চার আছে শিক্ষক দিবস, এটা হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। এরপরে চারে দাগে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। চার দাগে একইটা আছে ডিভিসি এর পুরো নাম কি? ডিভিসি এর পুরো নাম হলো দামোদর ভ্যালি কর্পোরেশন। এরপরে চারে দুই আছে কোন জেলায় বেড়াতে গেলে তুমি অজয় নদ দেখতে পাবে? এটা হবে বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায় বেড়াতে গেলে অজয় নদ দেখতে পাবো। এরপরে চারের তিন যেটা আছে চৈতন্যদেবের জন্মস্থান কোন শহরে অবস্থিত? চৈতন্যদেবের জন্মস্থান নবদ্বীপ শহরে অবস্থিত। এরপরে চারে চার আছে মালদায় রেশম কীট পালনের জন্য কোন গাছ লাগানো হয়? মালদায় রেশম কীট পালনের জন্য তুঁত গাছ লাগানো হয়। এরপরে চারের পাঁচটা আছে কে বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন? এটা হবে লর্ড কার্জন বঙ্গভঙ্গের পরিকল্পনা করেছিলেন। এরপরে চারের ছয়টা আছে একশৃঙ্গ গন্ডার কোথায় দেখা যায়? একশৃঙ্গ গন্ডার তবে জলদাপাড়া অভয়ারণ্যে দেখা যায়। এরপরে পাঁচে দাগে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও যে কোনো পাঁচটি। পাঁচে দাগে একইটা আছে বহরমপুর কেন বিখ্যাত? এর উত্তরটি হলো এই যে বহরমপুরটা হচ্ছে মুর্শিদাবাদ জেলায় অবস্থিত, আর এখানে হচ্ছে বিখ্যাত হচ্ছে ভাগীরথীর তীরে অবস্থিত। এখানে হচ্ছে রেশম শিল্প পিতলের বাসন তৈরির জন্য বিখ্যাত। এরপরে পাঁচে থেকে দুই যেটা আছে তিতুমিরের আসল নাম কি? তিনি কাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন? এর উত্তরটি হলো তিতুমিরের আসল নাম হলো মীর নিসার আলী, আর তিনি যুদ্ধ করেছিলেন এর কারণ হলো এই যে ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে তিনি লড়াই করেছিলেন। এরপরে পাঁচে থেকে তিন যেটা আছে লুপ্তপ্রায় মাছ কাকে বলে? উদাহরণ দাও। এর উত্তরটি হলো এই যে সমস্ত মাছের সংখ্যা কমে গেছে এবং তাদের সংরক্ষণ না করলে ভবিষ্যতে চিরতরে বিলুপ্ত হয়ে যাবে তাদের লুপ্তপ্রায় মাছ বলে, যেমন খলসি, ন্যাদোষ, সরপুঁটি, খরশুলা ইত্যাদি হলো লুপ্তপ্রায় মাছ। এরপরে পাঁচের চার যেটা আছে ম্যানগ্রোভ উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। এর উত্তরটি হলো এই যে
ম্যানগ্রোভ উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি হলো, এক হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদের কাণ্ড রসালো প্রকৃতির, দুই এই জাতীয় উদ্ভিদের মূলগুলি খুব দীর্ঘ ও প্রসারিত হয়, তিন ম্যানগ্রোভ উদ্ভিদে ঠেসমূল ও শ্বাসমূল দেখা যায়, চার এই উদ্ভিদগুলি চিরহরিত প্রকৃতির, পাঁচ ম্যানগ্রোভ উদ্ভিদের জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায়। এগুলি থেকে তোমরা যে কোনো দুটি বলে দেবে, কারণ এখানে দুটি বলেছে। এরপরে পাঁচের পাঁচ যেটা আছে, রাঢ় অঞ্চলের কয়েকটি নদীর নাম লেখো, এই অঞ্চলের মাটির ধরন কেমন? এর উত্তরটি হলো এই যে রাঢ় অঞ্চলের কয়েকটি উল্লেখযোগ্য নদীগুলি হলো দামোদর, দ্বারকেশ্বর, শিলাবতী, সুবর্ণরেখা, কেলেঘাই, মুন্ডেশ্বরী প্রভৃতি। আর এরপরে এটা হচ্ছে রাঢ় অঞ্চলের মাটি। রাঢ় অঞ্চলের পশ্চিম দিকে সামান্য উঁচু অনুর্বর ল্যাটেরাইট মৃত্তিকা দেখা গেলেও পূর্ব দিকের নদী উপত্যকায় পলি, এঁটেল এবং দোআঁশ মাটি সমৃদ্ধ মাটি দেখা যায়। এরপরে 5 থেকে 6 যেটা আছে, সবুজ বিপ্লব বলতে কি বোঝো? এর উত্তরটি হলো, যেহেতু এটি তোমাদের হচ্ছে 2 নম্বরে, তাই এটি বলে দেব আমরা যে 1960-এর দশকে ভারতীয় কৃষিতে যে ব্যাপক উৎপাদন বৃদ্ধি ও আমূল পরিবর্তন ঘটে তাকে সবুজ বিপ্লব বলে। এর কারণ হলো উচ্চ ফলনশীল বীজের ব্যবহার বৃদ্ধি, রাসায়নিক সার ও কীটনাশকের ব্যাপক ব্যবহার, ডিপ টিউবওয়েল বসিয়ে জলসেচের ব্যবস্থা, কৃষিজ যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি প্রভৃতি কারণে ভারতীয় কৃষিতে উৎপাদন বৃদ্ধি পেতে থাকে। এর প্রভাব হচ্ছে গমের উৎপাদন সবচেয়ে বেশি বৃদ্ধি পায়, ধান, ডাল, তৈলবীজ প্রভৃতি প্রচুর পরিমাণে উৎপাদিত হয়। এরপর হচ্ছে খাদ্যের আকাল কেটে যায়, কৃষকদের আয় বৃদ্ধি পায়।